জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এদিকে আসিফ মাহমুদ গতকাল রাতে এই বিষয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাসুদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত। উপদেষ্টা থাকাকালে ক্ষমতার অপব্যবহার এবং বিলাসী জীবনযাপনের অভিযোগে একাধিকবার সমালোচনার জন্ম দিয়েছেন আসিফ মাহমুদ। কুমিল্লার মুরাদনগরের সন্তান আসিফ নিজ এলাকা থেকে নির্বাচন করতে উপদেষ্টার ক্ষমতার অপপ্রয়োগ করেছেন বলেও অভিযোগ ওঠে। ওই ঘটনায় তার বিরুদ্ধে এলাকায় বারবার আন্দোলন বিক্ষোভ হয়েছে। এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। গতকাল সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে। একটি অভিযোগের ভিত্তিতে এ তথ্য চাওয়া হয় বলে জানা গেছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে ব্যাংকগুলোকে তার অ্যাকাউন্ট খোলার ফর্ম, লেনদেন সহ যাবতীয় তথ্য BFIU-তে পাঠাতে বলা হয়েছে। এদিকে এ বিষয়ে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন এই এনসিপি নেতা। পোস্টে তিনি বলেছেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়ে এসেছি। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর 10 ডিসেম্বর উপদেষ্টার পদ ছাড়েন আসিফ মাহমুদ। পরে তিনি জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। মাসুদ হাসান, বাংলা টিভি।